হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ দিনটা ছিল সোনুর জন্মদিনের আগের দিন। রাত তখন 7:45 মতো বাজে। তোমাদের দাদাভাই ঢুকে গেছে, মানে ও কাজে থেকেই সরাসরি এসছে। তো পাপাকে দেখে তো আমার সোনা পাপা ভীষণ খুশি। আর দেখো ওর ঝুঁটি বেঁধে দিয়েছি, কারণ প্রচণ্ড দুষ্টু করছে, চুলটা শুধু শুধু এসে চোখের উপরে পড়ছে। আর দেখো এখানে ওর দাদন আর পাপা কিছু কিছু করে বাজার করে এনেছে, সেগুলো এখন রাখা আছে, ওখানেই রেখে দিয়েছে আর কি, কিছুই এখন এপাশে আনা হয়নি। আর ওর পাপা গেছিলো, দেখো এগুলো কেনাকাটা করে নিয়ে এসছে। আর এটা দেখে তো শোনো ভীষণ খুশি, এটা হচ্ছে বেলুন ফোলানোর মেশিন। তো এটা দেখে ও বিশাল খুশি হয়ে গেছে। এদিকে দেখো একটা সিঁদে রেডি করা হয়েছে, যেটা হচ্ছে জগন্নাথ বাড়িতে জন্য, মানে আমার বৌদি বাপের বাড়িতে জগন্নাথ মন্দির আছে, তো ওখানেই প্রসাদ তৈরি হবে। আর ওখানেই সোনুর জন্য একটুখানি প্রসাদ পাঠিয়ে ওকে মুখে দেওয়া হবে ওই দিন। তার জন্য আমরা গেছিলাম নিমন্ত্রণ করতে। তো অবশ্যই জগন্নাথ বাড়িতে গেলে প্রসাদ খাবো না সেটা তো হয় না। আর দেখো এখানে মা অন্য একটা স্টাইলের কিছু একটা প্রসাদ মানে বানিয়েছে, খুব সুন্দর টেস্টি, আমি বলে বোঝাতে পারবো না। হ্যাপি বার্থডে টু ইউ সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। 12টা বেজে গেছে আমার সোনা পাপা, এটা তো। আর আশ্চর্যজনকভাবে রাত 12টার সময় কারেন্টটা চলে গেছিলো হঠাৎ করে। ছোট্ট একটা কেক নিয়ে সেলিব্রেশনের খুব ইচ্ছে ছিল, বাট সেটা আর এই ব্যস্ততার মধ্যে হয়ে উঠলো না। আমরা উঠে গেছি প্রায় 6:30টার সময়, যেখানে আমরা উঠি 10:30, সেখানে মানে সবাইকে নিমন্ত্রণ করেছি, খাওয়াতে তো হবেই, সেই জন্যই 6:30টার সময় উঠে গেছি। এমনিতেই রাত 2টোর সময় ঘুমায় ছেলের, তোমরা তো সবাই খুব ভালো করেই জানো। অলরেডি ঘুমই হয়নি বলতে গেলে, 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি যাও করে, তা আবার চিন্তা নিয়ে যে কি করব কি না করব। আর দেখো এখানে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই আগে যেটা করলো সেটা হচ্ছে ময়দাটা মেখে দিয়েছে। এখন হবে হচ্ছে কচুরি, মটরশুঁটির কচুরি। আর এখানে 3 কেজি মতো পনির রয়েছে, সব কাটাকুটি সব কিছুই হবে। তাড়াহুড়ো হচ্ছে, মানে কি হচ্ছে সকাল থেকে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। এদিকে আলুর দম মানে বসে গেছে অলরেডি, এটা তো হতে দেরি হয়ে যাবে, কারণ এটা সিদ্ধ আলু নয়, অনেকটাই লেট হবে, ওই জন্য ওটা আগে বসিয়ে দেওয়া হলো। পায়েসটাও এর আগে হয়ে গেছে, তো পায়েস করে নিয়েই আলুর দম বসানো হয়েছে, যে দুটো সব থেকে অতিরিক্ত টাইম লাগে। এখানে দেখো পনিরও কাটা কমপ্লিট হয়ে গেছে। হয়তো ভিডিও একটু আগে পিছু হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। কিছু ইনস্টাগ্রাম করেছি, কিছু শর্টস নিয়েছি, তার জন্য এটা হয়েছে। আচ্ছা, এটা পনির বলে? পনির বলে। কাশি বেলুন আর একটা ব্ল্যাক বেলুন। দেখি বাবা, দেখি দাও। আগে হয়ে যা। কি হইছে না, তা কি হইছে না, ম্যাচটা নিয়ে আসতে বলো তো, এই সময় একটু ম্যাচটা আনতে বলো তো। এদিকে দেখো সব কিছু সাজানো চলছে, আর টাইমও হয়ে গেছে, তাই বাচ্চারা চলেও এসছে। এদিকে সাজানো কমপ্লিট তোমাদের দাদাভাইয়ের, আর এদিকে আমাদের রান্নাও কমপ্লিট হতে অনেকটাই লেট, কারণ আমরা যে রেসিপিগুলো চুজ করেছিলাম সেগুলো প্রত্যেকটাই প্রচুর খাটনির রেসিপি। তো মা এখন বসে বসে করছে, আর এদিকে দেখো আমি কেকটা রেডি করছি। সব কিছু রেডি করতে তো হবেই, কারণ এই ঠাকুরের ভোগ হয়ে গেছে এই কেকটা, জানো এটাই সব থেকে বড় ব্যাপার। আমি আমার মানে বাবুর প্রথম জন্মদিনটা এইভাবেই করতে চেয়েছিলাম, আর সত্যি সত্যি তাই হলো, যাই চেয়েছি তাই হয়েছে। আমাদের গোপাল সোনাকে ভোগ লাগানো হয়েছে কেকটা, তার একটাই কারণ, বৌদি দিদিভাই নতুন করে কেক বানানো শিখেছে, তো তার কাছ থেকেই আমি কেকটা অর্ডার করেছিলাম। সত্যি সত্যি বলছি, আমি মন থেকে শান্তি পেয়েছি, তার কারণ আমি চেয়েছিলাম যে সেরকম জায়গা থেকে কেকটা বানাতে যেটা ঠাকুরের প্রসাদ হয়ে ও সেটাই কাটবে, তো সেটাই হয়েছে, আর আমার মনের ইচ্ছাও পূর্ণ হয়েছে। এদিকে ও ঠাম্মিও চলে এসছে, অনেকটা বেলাতেই এসছে, কিন্তু এসে ওকে আশীর্বাদ করলো। আর দেখো একটা ড্রেস দিয়েছে, আর টাকাটা যেই দিয়েছে সেই সে নিয়ে চেপে ধরে আছে, কাউকে দেবে না। এদিকে সবাই একের পর এক ওকে আশীর্বাদ করছে, আর সবাই অনেক টাকা পেয়েছে, যেন টাকা দিয়েছে, অনেককেই টাকা দিয়েছে। আর দেখো ওর মামুনিও চলে এসছে এখন আশীর্বাদ করতে। তো তারপরেই সবার শেষে সবার আশীর্বাদ করা হয়ে গেলে
আমি আর তোমাদের দাদা দুজনে আশীর্বাদ করেছি। অনেকেই বলছিল বাবা মাকে আগে করতে হয়, আমি বললাম না, সবাই বড় রয়েছে, সবাই আশীর্বাদ করা হয়ে গেলে আমরা করবো। আর এদিকে দেখ, দুষ্টু কেক কাটার সাথে সাথে আমি যে পিছন ঘুরেছি, ও অলরেডি খাপ করে গিয়ে কেকটার উপরে মারলো, হাফ পোর্শন থেকে কেকটা বেরিয়ে গেল। গিয়ে দেখো সে এখন বেশ মজা করছে আর আনন্দ করে সবাইকে খাইয়ে দিচ্ছে। তো বেশ ভালোই হলো, মানে সবই আমার ইচ্ছে মতন হচ্ছে। ও চেয়েছিলাম এরকম একটা কিছু, কিন্তু ও সত্যি সত্যি আমার ইচ্ছা পূরণ করতেই হয়তো করে ফেলেছে। যাই হোক, এতে কোনো খারাপ কিছু আমি ভাবিনি, ভালোই হয়েছে যা হয়েছে। আর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে অনেককে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তোমাদেরকে সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি গো। তো যাই হোক, আরও একটা ব্লগ তোমরা পাবে, আমি ইউটিউবের জন্য রেডি করেছিলাম, সেই ব্লগটাও তোমরা খুব শিগগিরই পেতে চলেছো, আজ কিংবা কালকের মধ্যে। আজকে আমি দিচ্ছি, আজকে কিন্তু পৌষ সংক্রান্তি আমাদের, আজকে আমাদের পিঠে। আর এই ড্রেসটা ওর ঠাম্মি দিয়েছিল, সেটা পরিয়ে দিয়ে গেছে মা যাওয়ার আগে, মা বাড়িতে চলে গেছে। তো যাই হোক, সে প্যাগলা এখন হাঁটছে, দেখো শরীর প্রচণ্ডই খারাপ, কেমন করে হাঁটছে আমার দেখে এত খারাপ লাগে, যেমন বাবাটার শরীর এক সপ্তাহে পুরো একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ডাক্তার দেখাচ্ছি, এখন কি হয়, প্রচণ্ড কাশি হচ্ছে, সমস্যাটা হচ্ছে এটাই, যার জন্য প্রচুর উইক হয়ে যাচ্ছে। তো দেখা যাক। আর আজকে যেহেতু ওর জন্মদিন, সেহেতু একটু আরতিও করিয়ে দিলাম। আর এখানে দেখো সব কিছু রেডি করেছি, দুপুরবেলা না ও ঘুমিয়ে গেছিলো, সেই জন্য এই সেলিব্রেশনটা আর করতে পারিনি। আর ওই ঝামেলার মধ্যে না বাচ্চা টাচ্চা সবাই এসে হুড়ো পাড়া করছিল খাওয়ার জন্য। এবারে ওদের নিমন্ত্রণ করেছি, ছোট বাচ্চা, তো ওদেরকে খাইয়েও দিতে হয়েছে, মানে একটু বসিয়ে আর কি। তো যাই হোক, ওই জন্যই অনেকটাই লেট হয়ে একদম সন্ধ্যেবেলাতেই এই সেলিব্রেশনটা আমরা করে নিয়েছি। বাড়ির সবাই মিলেছিলাম, হয়তো বাইরে কেউ ছিল না, কিন্তু বাড়িতে সবাই ছিলাম আমরা। বাবা দাদুন কি করছে, দুষ্টু করছে। দেখো এখন ওর পাপা ওর চকলেটটা ভেঙে খেতে শুরু করেছে, আর এতই ওর খেতে ইচ্ছা করছে, পাপাকে একটু গালে দিয়েই সাথে সাথে খেতে শুরু করে দিয়েছে। মানে দুজনেই চকলেট প্রেমী, আমার বৌদি আর আমার বর দুজনেই ভীষণ ভালোবাসে। তো যাই হোক, গিফটগুলো আনবক্সিং করছি, আর ও আরও গিফট পেয়েছে, পরে তোমাদেরকে জানাবো।